দয়া করো মাবুদ আল্লাহ তুমি দয়াল গুরু, দয়া করো মাবুদ আল্লাহ তুমি দয়াল গুরু। বান্দার কিচ্ছার চতুর্থ খণ্ড গো আমি কইরা দিলাম শুরু কি সুবহানাল্লাহ রে, আমি কইরা দিলাম শুরু কি সুবহানাল্লাহ রে, আমি কইরা দিলাম শুরু কি সুবহানাল্লাহ রে। বড় রানীকে জিজ্ঞাসা করলেন, বলে আমাদের ইউসুফ গুল কন্যাকে যে নায়ুর আনছিলা তাকে ফিরাই দিলা না, কি ব্যাপার একটু বলো চাই বুঝাই। বলে তোমরা শুনো নাই, এই গত রাত্রে কলরা হইয়া বউটা মরে গেছে, মাটি দিয়া রাখছি এক জায়গায়। বলে কোথায় কবরটা একটু দেখাই দেও আমায়। লোকজন দিয়া চালাকি করে তারা একটা রামকুত্তা মাইরা মাটিতে গাড়াইয়া কবরের নমুনা করে রাইখাছে সাজাই, সেইখানে নিয়া কুমারকে দিয়াছে দেখাই। সেই কবর খুলিয়া কুকুর দেখতে পায়, অমনি আইসা বড় রানী মাজ্জা রানী দুইজনকে ধরিলেন ছাপটাই। এমন মারা মারলো তারে কি বলিব ভাই, বলে সঙ্গে আরো কে বাজে ছিল গো একটু কহনাবু যাই কি সুবহানাল্লাহ রে, মালিনীর কথা শুনিয়া কি করিল বানর কুমার ভাই, দুই পায়েতে ধরিয়া তারে গো ওই যে সিঁড়িয়া ফালায় কি সুবহানাল্লাহ রে, ওই যে সিঁড়িয়া ফালায় কি সুবহানাল্লাহ রে, ওই যে সিঁড়িয়া ফালায় কি সুবহানাল্লাহ রে। এখান থেকে বিদায় হইয়া বানর কুমার বাড়ি চলে যায়, মায়ের কাছে থেকে আবার বিদায় নিয়ে যায়। সায়েদ বাদশাহ দেশে কন্যা মালেকার নাম শুনিয়া ছয় ভাই তার যায় সেই দেশে বিয়ের লাগিয়া। এখন বানর কুমার মায়ের কাছে থেকে বিদায় নিয়া ছয় ভাইয়ের পিছে পিছে যায়। সায়েদ বাদশার দেশে গিয়া সুরমেলা রেকর্ডিং হাউস উপস্থিত হইলেন ভাই। মালেকার ধেড়ির মধ্যে যখন তালি দিল লাগাই, বলে আমার কিছু কথাবার্তা আছে, তোমরা যে বিয়ে করতে আসলা এই জায়গায় আমার ঠিক মতো কথার জবাব দিতে না পারিলে আমি টুকরো টুকরো করে কাইটা সাগরে দিব যে বাসায়। বলে কি কথা? বলে না শুনাইয়া কথা যদি শুনাইতে পারো এই জায়গায়, যে শুনাইতে পারো তাকে আমি স্বামী নিব বলে দিলাম ভাই। বোকারাম চন্ডী এই ছয়জন এই কথা শুনিয়া বলে না শুনাইয়া কথা দুনিয়াতে কি আছে আমরা পাই না খুঁজিয়া, কোন রকম জবাব চলে না। মালেকায় জল্লাদকে ডাকিয়া দিলেন পাঠাইয়া, বলে ছয়জনের গর্দান কাটি রাখো ফেলিয়া। বানর কুমার আশপাশে ঘোরাফেরা করে, ছয় ভাইয়ের যে গর্দান কাটলো সে জানতে নাই পারে। তোতা পাখি
গাছে থাইকা এই কাণ্ড দেখিয়া বলে হায়রে যদি এখন পাইতাম বানর কুমারের কাছে আমি দিতাম যাই বলিয়া। সুরমেলা রেকর্ডিং হাউসের মালিক জনাব কাশেম ভাই বলছেন তখন তোতাকে ডাকিয়া শীঘ্র করি উড়া দিয়া বানরের কাছে খবরটা দয়া করে একটু দেওনা পৌঁছাইয়া। তোতা পাখি বানরের কাছে খবর দিল পৌঁছাই, সঙ্গে সঙ্গে বানর কুমার বুদ্ধি করিয়া গেলেন সেই জায়গায়। ছেঁড়া লেংটি সিরা জামা গায়ে দিয়া সদাই ঘোরাফেরা করে, দাসী লইয়া মালেকা বানু গেলেন নদীর ঘাটে। এই পাগলাকে দেখিয়া তখন মালেকায় জিজ্ঞায়, তুমি কি জন্য আমার বাড়ির দরজায় আশেপাশে নদীর ঘাটে ঘুরো সর্বদাই? বলে আমি তো নিতান্ত খুব গরিব মানুষ, আমার কোনো মাও নাই বাপও নাই, আমার কোনো বাড়ি নাই বাসা নাই, যদি দয়া করি আপনার এখানে একটা চাকরি দেন তাহলে আমি চাকরি করতে পারি। আমি আপনার এখানে চাকরি করব, আমি অন্য কোথাও যাব না। বলে তুমি কি চাকরি করতে পারবে? বলে যেই কোনোটা আপনি হুকুম দেন আমি করে যাব, নিষেধ করব নাই। বলে তুমি কি হাল চাষ করতে পারো? বলে হ্যাঁ যথেষ্ট, আমি সুন্দরভাবে হাল চাষ করতে পারি। যখন হাল চাষ করতে পারে বইলা কুমার শুনাইলো কন্যায়, বলে আচ্ছা ঠিক আছে, আমার তো একজন চাকরের দরকার হাল চাষ করবার লাই। গরু নাঙ্গল জুমাল লইয়া মাঠে দিল ফাটাই, গরু নাঙ্গল জুমাল লইয়া মাঠে দিল ফাটাই, পানি বেশি বেশি বইলা গো বান্দায় চাষ করতে পারে নাই কি সুবহানাল্লাহ রে, চাষ করতে পারে নাই কি সুবহানাল্লাহ রে, চাষ করতে পারে নাই কি সুবহানাল্লাহ রে। ফিরিয়ে আসিয়া কুমার কন্যাকে জানায়, যেখানে হাল চাষ করার জন্য আমায় দিয়েছিল পাটাই অগাধ পানি, সেইখানে গরু এবং আমাকে কোন রকম ঠাই তো দেয় না, সেই জন্য আমি ফিরিয়ে আসিলাম কিনা। শুনো কন্যা, একটা কথা যে জানাই, তোমার কাছে বড় কোনো মোটকা আছে কিনা বলো চাই আমায়। বলে হ্যাঁ বড় মোটকা তো আছে, তোমার কি দরকার? বলে থাকলে একটা বড় মোটকা আমায় দেওয়া নিয়া, এই মোটকার ভিতরে আমি রৈদের বংশ যত আছে রাখবো ঢুকাইয়া, কাল সকালে ঘুমের থেকে উঠিয়া এই মোটকা হইতে এই রৈদের বংশ আমি দিব সারিয়া, সঙ্গে সঙ্গে জমিনের পানি তোমার যাবে শুকাইয়া। কন্যা বলে বাপরে বাপ, এমন কথা তো আমি কোনোদিন আর শুনতে পারি নাই। কি বলে রৈদের বংশ মোটকার মধ্যে রাখিবে ঢুকাই? যখন কন্যার মুখ দিয়া এই জবান ছাড়িল, কুমারের সুযোগ পাইয়া বলে তোমার না শুনাইয়া কথার একটা কথা এইখানে রইল। কন্যা বলে ওগো দাসী আমি কি করি উপায়, তো এই বেটা তো চাকর নো আইসে বোধহয় আমায় বিয়ে করবার লাই। বলে ওগো কন্যা, আমার মনে সর্বদাই খটখটায় তোমাকে একটা কথা জানাই দিবার লাই। বলে কি? বলে দেখো এই গত বছর এই রাজ্যে বিষম একটা ঝড় তুফান হয়েছিল। বলে তারপরে? বলে অনেক গরু বাছুর মানুষ ঘর বাড়ি অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। বলে তারপরে? বলে একটা গরু ময়রা ভাসতে ভাসতে একটা বটগাছের উপরে গিয়া আটকিয়া রইলেন। সেই জায়গায় আটকি থাকার পরে সেখান থেকে তার দুম্বা অন্যান্য মাংস আদি সব পচিয়া গইলা গইলা নিচে পড়া যায়। বলে তারপরে যখন নিচে পড়লো সেখান থেকে একটা বট গাছের জন্ম হইয়া যায়। হইতে হইতে বট গাছটা গেল বড় হইয়া, এখন সেই বট গাছের সুন্দর সুন্দর গরু ধরে কম মূল্যে বিক্রি যায়। তুমি বড় বড় দেখে ওখান থেকে দুইটা গরু কিনে আনো চাই।
বলো বাবা, দাসী শুনছো নাকি তার কথা? বলে কুঞ্জমনায় বট গাছে গরু আটক হইয়াছিল, আবার তার হাড্ডি গুড্ডি দুম্বা পচিয়া সেখান থেকে একটা বট গাছের জন্ম নিল। আবার সেই বট গাছের মধ্যে এখন বলে গরু ধরে কম পয়সায় বিক্রি যায়। এই কথা এই বেটা দিল যে শোনাই, আমি তো এমন কথা আর জীবনও কোনোদিন শুনি নাই। বলে কন্যা শুনো শুনো গো কন্যা, তোমাকে জানাই, তোমার না শুনিয়া এই দুইটা কথা আমি দিলাম যে পুরাই। আর কয়টা কথার দরকার আছে বলো চাই আমায়, আমি আস্তে আস্তে জোগাড় করে সব দিব তোমায়। আমি তো চাকর বাকর মানুষ, তোমাকে বিয়ে করার আমার শক্তি নাই। এই কথা বলিয়া এই বেটায় কোন কর্ম করিল, বলে আর কি কথা আছে তোমার জানবার বাকি? বলে আরো একটা কথা আমি জানলে সুখী হইতাম ভাই, জানো যদি সেই কথাটা আমাকে দাও শুনাই। বলে হ আরেকটা কথা আমার জানা আছে, কিন্তু আমি লজ্জাতে তোমার কাছে বলতে চাই না, কারণ এখন আমরা তো গরিব হয়ে গেছি। এক সময় তোমার বাবা আমার মতো এরকম নিতান্ত গরিব ছিল, আমার বাপ চাচারা অনেক ধনবান ধনী ছিল। বলে তারপরে তোমার বাবা অনেক কষ্ট করে আমার বাবার কাছে গিয়া অনেক কাগজ মিনতি করে 1 মণ 10 টাকা আইনা ছিল। এখন যদি পারো, তোমরা তো এখন ধনী, 1 মণ 10 টাকা তোমার যদি জানা থাকে, 1 মণ 10 টাকা আমাকে পরিশোধ করে দাও। কন্যা কয় সর্বনাশ, আমি যদি জানি বলে কই তাহলে 1 মণ 10 টাকা দিতে গেলে আমার এই রাজ্যকে 7 বার বিক্রি করলেও টাকার সমতুল্য হবে না। তারপরে কি? কন্যা যখন চুপ করিয়া রইল, কুমার আসিয়া আবার তাকে জিজ্ঞাসা করিল, আমার এই কথাটার জবাব কেন দেও না? আমি বুঝতে পারি না, তাড়াতাড়ি আমার এই কথাটার একটা ফয়সালা করো না। বলে ফয়সালা আমি কি করিব তোমাকে জানাই, এমন কথা তো আমার বাপ চাচারা কোনোদিন আমাকে বলে নাই। বলে এই তোমার 3 কথা গিয়েছে পুরাই। এখন বিয়ের সাজন সাজো কন্যা দেরি কইল নাই, বিয়ের সাজন সাজো কন্যা দেরি কইল নাই, তোমারও বিচ্ছেদে রে আমার গো অঙ্গ জইলা যায় কি সুবহানাল্লাহ রে, আমার অঙ্গ জইলা যায় কি সুবহানাল্লাহ রে, আমার অঙ্গ জইলা যায় কি সুবহানাল্লাহ রে। দেখেন এই কথা শুনিয়া দাসদাসীগণকে ডাকিয়া রাজপুরীতে খবর দিলেন, ভাই এই বেটার সঙ্গে যোগাযোগ করুন সুরমেলা রেকর্ডিং হাউস, মালেকা বানুর বিয়ে হয়ে যায়। শারুলিয়া বাজার, ঢাকা। যখন বিয়ে শাদী হয়ে গেল, শুনেন প্রাণের ভাই, এই বেটা পায়খানা করতে গেলেন একটি পোলের তলায়। সেইখানে গিয়া যখন পায়খানায় বসিল, হঠাৎ করে দেখে যে একজন ফকির পেটের দুম্বা খুইলা খুইলা সাফ করতে লাগিল। এখন ফকিরকে দেখিয়া বেটা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়ায়, আসসালামু আলাইকুম কইয়া সালামও জানায়। এখন ফকির বলে, কিরে বেটা তুমি কি লাগিয়া আসলা এই জায়গায়, আমার এত বছরের ধ্যান তুমি নষ্ট করলা এই জায়গায়? বলে বাবা আমার তো পেটে অসুখ, আমি যে জানি না যে আপনি এই জায়গায় কি করেন বা কি করবেন, তা আমি হয়তো আশাটা আমার ভুল হয়ে গেছে, তো দয়া করে আমাকে আপনি মাফ করেন, আমার জন্য একটু দোয়াও করেন। বলে আচ্ছা যাক, তোমার ভুল ত্রুটি আমি ক্ষমা করে তোমাকে একটা জিনিস দিয়ে যাই। এটা ছিঁড়া একটা থইলা বা যাকে বলেন ব্যাগ, এরকম একটা জিনিস তাকে দিল। বলে যখন তোমার যাহা প্রয়োজন বিসমিল্লাহ বলিয়া যখন হাত দিবে ঢুকাই, তোমার মনোবাঞ্ছার সঙ্গে সঙ্গে যাবে যে ফুরাই। ছিঁড়া জুমরা লইয়া বেটায় রওনা করিল, মালেকারে লইয়া সেই কিছুদিন বসবাস করিল। ছয় ভাইয়ের কথা তার মনে পইরা যায়, ওই মরা যে তার শিকড় দিয়া 6 ভাইকে জিন্দা কইরা
আনলেন সেই জায়গায়। সেই রাজপুরীতে রাইখে দিল 6 ভাইকে ডাকিয়া। কিন্তু গোপনে গোপনে ষড়যন্ত্র করে 6 ভাই এই বানর কুমারকে মাইরা মালেকাকে বিয়ে করবার লাগিয়া। আল্লাহর কুদরতের খেলা কে বুঝিবে ভাই, মালেকার ঘরে একটি সন্তানও হইয়া যায়। এই সন্তান 1 বছর 2 বছর 3 বছর পার হইয়া যায়, আরেক সন্তান মালেকার গর্ভে, এমন দেখা যায়। এমন সময় একদিন রাত্রিকালে স্বপ্ন দেখিয়া বানর কুমার উঠিলেন কান্দিয়া, বলে কন্যা এখন আমি বিদায় চাই, তোমার মনে যদি চায় আমার সঙ্গে চলো যাই, আমার অভাগিনী মা কানতে আছে অঘোর জঙ্গলায়। এই কথা শুনিয়া কন্যা রাজি হইয়া যায়, এই কথা শুনিয়া কন্যা রাজি হইয়া যায়। নানা রকম নৌকা আর ডিঙ্গা গো ওই যে লইয়াছে যায় কিছু বানালা রে, ওই যে লইয়াছে যায় কিছু বানালা রে, ওই যে লইয়াছে যায় কিছু বানালা রে। দেখেন যখন ডিঙ্গার মধ্যে কন্যাকে লইয়া আরেকটি সন্তান লইয়া বানর কুমার ডিঙ্গায় উঠলেন, ভাই 6 ভাইয়ের সন্ধি করে মাছ ধরিয়া গেলে ডিঙ্গার তলা দিব যে ফাটাই, অথবা ধাক্কা মাইরা নদীর মধ্যে দিব যে ফেলিয়া আমরা 6 জনে মালেকাকে যাব লইয়া। এমন একটা বুদ্ধি করে ডিঙ্গাতে উঠিল, ভাসিতে ভাসিতে ডিঙ্গা যখন মাছ ধরিয়া গেল, 6 ভাইয়ে যুক্তি করিয়া কি করিলেন ভাই, ধাক্কা মাইরা বানর কুমারকে নদীর মধ্যে দিয়েছেন ফালাই। মালেকারে লইয়া তারা টানা টানি করে, মালেকাকে লইয়া তারা টানা টানি করে, আর সে থাইকা বেজার হইলেন গো আমার আল্লাহ ফরো আরে কিছু বানালা রে, আমার আল্লাহ ফরো আর কিছু বানালা রে, আমার আল্লাহ ফরো আর কিছু বানালা রে। দেখেন বানর কুমারকে যখন দিয়েছে ফালাই, বাসিতে বাসিতে বানর কুমার অন্য দেশে চলে যায়। মালেকারে লইয়া তারা টানাটানি করে, আর সে থাকি আল্লাহ গেলেন বেজার হইয়া। মাছ দরিয়ায় ডিঙ্গা যখন তাদের গিয়াছে বাসিয়া, হঠাৎ করিয়া তুফান আইসা যখন ধাক্কা দিল মারিয়া ডিঙ্গার তলা টুকরা টুকরা হইয়া গেলেন ফাটিয়া। মাছ দরিয়া ডিঙ্গা তাদের গিয়াছে ডুবিয়া, এখন তারা এক একজন এক এক দেশে গিয়াছেন বাসিয়া। মালেকা বানু কোন কর্ম করিল, আপন সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া রাখিল। বাসিতে বাসিতে তারা ভিড়লেন গিয়া একটি গাছেরই তলায়। সেই নদীর কূলে একটি গাছ আছিল, গাছের তলায় যখন ভাসতে ভাসতে যায়, গাছের শিকড় ধরিয়া এই সন্তানকে লইয়া আস্তে আস্তে কূলে উঠা যায়। বানর কুমার যে ভাসতে ভাসতে গিয়াছেন চলিয়া অগুর জঙ্গলায়, তার মা জননীর স্বপন দেখি উঠিলেন কান্দিয়া, আমার বাসাদন ঘোর বিপাদে পড়িয়াছে এই অকুল দরিয়ায়, আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দে উবরায়। নামাজ পড়িতে আমি আসি জঙ্গলায়, বাচার নিভালো রাখিবেন আল্লাহ। নামাজ পড়িতে আমি আসি জঙ্গলায়, বাচার নিভালো রাখিবেন আল্লাহ।
বাঁচারনি ভালো রাখিবেন আল্লাহ, বাঁচারনি ভালো রাখিবেন আল্লাহ। নামাজ পড়িতে আমি বসি জংলায়, বাঁচারনি ভালো রাখিবেন আল্লাহ। কুমারের মায় যখন ফরিয়াদ করিল, আর সে থাকিয়া আল্লাহ পাক কবুল করিল। ভাসিতে বাসিতে কুমার কুলে লাইগা যায়, বাসিতে বাসিতে কুমার কুলে লাইগা যায়। শোকরানায় আদায় করলো গো কুমার বৈশা সেই যা গায় কি সুবহানাল্লাহ রে, কুমার বৈশা সেই যা গায় কি সুবহানাল্লাহ রে, কুমার বৈশা সেই যা গায় কি সুবহানাল্লাহ রে। এইখানের এই কথা রহকম জিয়া মালিকা বানুর কথা একটু শুনেন মন দিয়া, যে গাছের তলায় মালিকা বানু একটি সন্তান লইয়া বসিয়া যে রইল, আল্লাহর কুদরতি খেলা তার প্রসব বেদনা উপস্থিত হইল। সেইখানে মালিকা বানুর একটি সন্তান জন্ম নিলেন ভাই। কোন রকম দুঃখে কষ্টে 2-4 দিন এমনি দিল কাটাই। কয়েকদিন পর হঠাৎ করে একদিন ওই যে বড় ছেলেটা কান্দিয়া উঠিল, মাগো উপবাসে আমরা আর কয়দিন কাটাইব, পানির পিপাসায় আমার কলিজা যায় ফাটিয়া, যদি মা দয়া করে একটু পানি দাও খাওয়াইয়া। বাচ্চার কথা শুইনা মায় কান্দিয়া উঠিল, 2 বাচ্চাকে রাখিয়া নদীর ঘাটে গেল একটু পানি আনবার লাই। এমন সময় দুষ্ট এক সওদাগর মালেকাকে দেখে জবরদস্তি নৌকায় নিয়েছে উঠে। নৌকায় যখন মালেকাকে গেল লইয়া, 2 বাচ্চা অগর জঙ্গলায় রইলেন পড়িয়া। এখন আল্লাহ ছাড়া এই বাচ্চাদের আর উপায় বুদ্ধি নাই। সেই দেশের এক গোয়ালের এক গাবি ছিল। শুনেন প্রাণের ভাই, বলে যাকে আল্লাহ রক্ষা করে তাকে মারবার শক্তি কারো নাই, যাকে মারবে বাঁচানোওয়ালাও কেউ নাই। গোয়াল বেটা প্রত্যেকদিন যখন গাবি দেয় সারিয়া, আল্লাহর ইচ্ছায় সেই গাবি ঝাঁপ দিয়া নদীর যায় পড়িয়া। নদী পার হইয়া গাবি আসে 2 বাচ্চারও ঠাই, ইচ্ছা মতো 2 বাচ্চাকে দুগ্ধ যায় খাওয়াই। সন্ধ্যাবেলায় বাড়ির দিকে যখন গাবি ফিরা যায় গোয়ালিয়ায়, দেখে যে গাবির বাটের মধ্যে দুগ্ধ নাই। দোয়াইতে গেলে দুগ্ধ মিলে না। গোয়ালিয়া এখন মনে মনে ভাবতেছে কিনা, এই যে পাহাড়ের কুলে আমার গাবি ঘাস খাওয়ার লাগিয়া যায় চলিয়া, না জানি কোন দুষ্ট লোকে গাবির দুগ্ধ নেয় দোয়াইয়া। আজকে আমি পাহারা দিব, যা করে আল্লাহ। গাবির পিছে পিছে গোয়ালিয়া অমনি চলে যায়। নদী কুলে যখন গাবি গেলেন প্রাণের ভাই, ঝাঁপ দিয়া গাবি নদীত পড়া যায়। তাই দেখিয়া গোয়ালিয়া পিছে পিছে পড়লো ঝাঁপাইয়া নদীর পার হইয়া। এখন গাবি দেখে সোজাসুজি ওই 2 বাচ্চার কাছে গিয়া রইলেন শুইয়া। গাবিকে দেখিয়া বাচ্চা 2জন ইচ্ছা মতো দুধ খায়। গোয়ালিয়া দেখে তখন করে হায় রে হায়, বলে হায় হায়, এত সুন্দর মণিমুক্তার মতো 2টি সন্তান কে বা কাহারা রাখলো এই জায়গায়। বড় ছেলেকে ডাকিয়া তখন সেই গোয়ালিয়া বেটায় জিজ্ঞাসা করলে যে তোমাদের মা বাপ বাড়িঘর কোথায়? বলো চাই বুঝাই। বড় সন্তান বলে আমার মা বাবার কোনো পাত্তা নাই। আমার মা গেল পানি আনতে নদীর ঘাটে, আমাকে 2জনকে রাখিয়া এখন দেখি কোথায় গেল আর আসলো না ফিরিয়া।
গোয়ালিয়া দেখে তখন তাদের দুঃখের কাহিনী আরো শনিবারে পায়, বলে এই দুনিয়ায় তো আল্লাহ আমার কোনো সন্তান দিছে নাই, দুই ছেলেকে দুই বাহুত করিয়া নদী পার হইয়া বাড়ি গিয়া গোয়ালিনীকে জানায়, বলে আমাদের কোনো সন্তান আদি যখন নাই, এই দুই বাচ্চাকে আমরা পালো দুইজনায়। এই কথা শুনিয়া গোয়ালিনীর আর খুশির সীমা নাই, দুই বাচ্চাকে লালন পালন করতে লাগলো আপন ছেলের ন্যায়। আস্তে আস্তে ছেলে দুইজন বড় হইতে লাগলো, তাই দেখিয়া গোয়াল আর গোয়ালিনী খুশিতে মন ভরিল। দুই ছেলেরই কথা এখন বারণ রাইখা যায়, দুই ছেলের কথা এখন বারণ রাইখা যায়। বানর কুমারের ওই দুই চারটি কথা গো আমি বলবো এই সবাই কিছু বানাল্লা রে, আমি বলবো এই সবাই কিছু বানাল্লা রে, আমি বলবো এই সবাই কিছু বানাল্লা রে। বানর কুমার সেই দেশে নদীর কূলে গিয়াছেন উঠিয়া, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এক রাজার বাড়ি গিয়াছেন চলিয়া। সেইখানে যাই খবর শুনতে পায় পাঁচতলা নামে কন্যা একজন আছে সেই জায়গায়। সেই সদাগরের কন্যা পাঁচতলা এখন কোন কর্ম করেছে, সে তিনটা সওয়াল যে জবাব দিতে পারে তাকে স্বামী নিবে, দিল ধেড়ি পিটাইয়ে তাকে স্বামী নিবে। এই কথা যখন দিয়েছে জানাই, তার কথার জবাব কোন রাজপুতি দিতে পারে নাই। কতজনকে আটক করে ফাটক করে রাখছে ওই জায়গায়, ফাটক করে আটক করে রাখছে ওই জায়গায়। এই খবরটা আস্তে আস্তে বানর কুমার যখন শুনতে পায়, বানর কুমার শুনতে পাইয়া ঘুরতে ঘুরতে গেলেন একটি গাছেরই তলায়। গাছতলাতে গিয়া তখন মনে মনে চিন্তা ভাবনা করে সব সময়, আমি কি করিব, কোথায় যাব, কি করি উপায়, কিভাবে পাঁচতলা কন্যাকে আমার আপন করতে পারি, আমি আসি সেই চিন্তায়। গাছতলায় বসিয়া বেটা নজর কইরা চায়, গাছতলায় বসিয়া কুমার নজর কইরা চায়, এই যে হংসা হংসী বাসা কইরা দুইটা বাচ্চা দিছে, অমনি দেখা যায় দুই বাচ্চায় কিসিমিসি করে সর্বদাই। কিছুক্ষণ পরে দেখে একটা আজদাহা সাপ বাইয়া বাইয়া গাছে উঠে যায়। সাপকে দেখিয়া তখন কুমার জিজ্ঞায় বলে, তুমি কি জন্য গাছে উঠতেছো বলো চাই আমায়। অজাগরে জবাব করে, তোমার দরকার নাই, আচ্ছা আমার আহার করার দরকার আছে, আমি সেই জন্য উঠছি সেই জায়গায়। বলে, আল্লাহর কসম দিলাম তোমায় এই দুটি বাচ্চা খাইও না, তাদের ডাক শুনতে আমার বড় ভালো লাগে, সেই জন্য আমি করতেছি মানা। আজদায় বলে, এইসব কথা মানুষের আমি শুনি না, আমার ইচ্ছা মতো আমি আহার করব, তোমাকে বারবার নিষেধ করে তুমি আমায় বাধা দিও না। একবার দুইবার তিনবার যখন কইলেন ভাই, বানর কুমার এই কথা আর সহ্য করতে পারলেন নাই। ওই যে ফকির বেটা একটা জামবিল দিয়াছিল, বিসমিল্লাহ বলিয়া সেই জামবিলের মধ্যে হাত ঢুকাইয়া দিল। হাত ঢুকাইয়া যখন দিল, জামবিলের ভিতরে একটি তলোয়ার বাহির করিয়া অমনে ফাল মারিয়া গেল গাছে উঠে। গাছে উঠা সে আজদাহা সাপকে কাটিয়া ফালায়, টুকরা টুকরা করিয়া সে সাপকে ওই দুই বাচ্চাকে সে দিলেন আহার করাই। আহার করাইয়া
যখন দিলেন সেই জায়গায়, তো বাচ্চারা বলে, কে তুমি, যেন একটু মানুষের গন্ধ পাওয়া যায়, এত দরদি হইয়া আমাদেরকে কি জিনিস তুমি আহার করাইয়া দিলা এই জায়গায়? বলে, দেখো, যে আজদাহা সাপে তোমাকে খাওয়ার লাগিয়া গাছে উঠতেছিল, সেই সাপকে মারিয়া আমি আহার করাই দিলাম এই জায়গায়। এই কথা শুনিয়া দুই বাচ্চায় হাই হাই করে কান্দি উঠলেন। ভাই, কেন কানলেন? বলে, প্রতি বছর আমার মা বাবাই বলেছে এরকম দুই বাচ্চা, আমাদের মতো দুই বাচ্চা প্রতি বছর ফুটায় এই জায়গায়, কোথা থেকে আজদাহা আসিয়া বাচ্চাগুনি খেয়ে যায়। আজকে তুমি আমার বন্ধু হইয়া আজদা হইতে জীবন দিলা বাঁচাইয়া, এখন তোমার কি উপকার করতে পারি বলো সাই বাঙ্গিয়া? বলে, আমি কোনো উপকার চাই না তোমাদের কাছে, তোমরা শান্ত হইয়া থাকো এই জায়গায়। আচ্ছা বলো দেখি, তোমাদের চক্ষু কেন ফুটে নাই? বলে, আমার মা বাবা বলেছে মানুষের রক্ত চোখের মধ্যে যখন দিবে লাগাইয়া সঙ্গে সঙ্গে আমাদের চক্ষু যাবে ফুটিয়া। এই কথা যখন শুনিল বানর কুমার ভাই নিজের আঙ্গুল কাটিয়া 2 ফুটা রক্ত দুইজনের চোখে দিল লাগাই, সঙ্গে সঙ্গে দুইজনের চক্ষু গেল ফুটিয়া। এমন সময় হংসাহংসী আসিলেন উড়িয়া। দেখে আজকে বাচ্চাদের কোনো কিসিমিসি নাই, কান্দিতে কান্দিতে দুইজন বলছেন সেই জায়গায়, আজকেও মনে হয় আজদাহা আসিয়া দুই বাচ্চাকে গিয়াছে খাইয়া, না হইলে কোনো রকম সারা শব্দ নাই কেন? দেখলাম ভাবিয়া, এখানে আসিয়া দেখতে পাই নিরিবিলি দুই বাচ্চা রইলেন সে জায়গায়। এখন বাচ্চাদের কাছে আদি অন্ত সব বৃত্তান্ত যখন জানতে পায়, বলে, কোথায় তোমার দোস্ত বাচ্চা, বাসা দাও একটু দেখাও না আমরা। দুই বাচ্চায় এই কুমারকে যখন দিলেন দেখাইয়া, হংসাহংসী দুইজন বলে, আমার যে উপকার করেছো তুমি চিরদিন আমার মনে যাবে থাকিয়া। তোমার কি উপকার করতে পারি পুত্রা, একটু বলো সাই বুঝাই। বলে, যাহা আপনার দয়া হয়, আমার সাইবার মতো কিছু নাই। বলে, দেখো, তাহলে এই আমার পাকা থেকে একটা পর আমি দিলাম তোমারে ছিঁড়িয়া, যদি কোনোদিন তুমি বিপদে পড়ো একটু আগুনের মধ্যে দিও জ্বালাইয়া, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে যাব হাজির হইয়া। সেখান থেকে ফর লইয়া ওই কন্যার দেশে যায়। পরস্পরে জিজ্ঞাসা করে, 5 তলা কন্যার সওয়াল কি একটু বলো চাই আমার। 5 তলা কন্যায় সওয়াল দিয়াছে, দেশে দেশে ঢেড়ি পিটাইয়া 3টা সওয়াল তার দিতে হবে পরিষ্কার করে বুঝাইয়া, তাহলে সে বিয়ে বসবে, নইলে বসবে না। প্রথম সওয়াল হইল তার, কন্যা সেনাবরে গোলের সঙ্গে কি কাজ করিয়াছে? একজনের 7 বছর নাকি 7 জনের 1 বছর সাজা দিয়েছে। সাধ্য সদাগরের মসজিদের কত গম্বুজ, কয় দরজা, 1 দরজায় কয়জন পাহারা, এই কথাটা যেবা বলতে পারে 5 তলা কন্যায় বলেছে স্বামী নিবে তাকে। এই কথা শুনিয়া কুমার করে, হায় রে হায়, এখন কিভাবে আমি এই কন্যার সওয়াল পুরা করে যাই? ওই যে পীর সাহেবের যে ঝুমলাটা তাকে দিয়েছিল, সেই জুমলা থেকে হাত দিয়ে একটা টুপি বাহির করে নিল। যখন টুপিটা মাথার মধ্যে দিলেন, ওই বেটায় তাকে কেউ দেখতে পায় না, সে সকলকে দেখতে পায়। হংসাহংসী 2 পাখির কাছে আবার গেল চলিয়া, বলে, বলসাই আমি ইন্দ্র রাজ্যের দেশে আমি কেমন করে যাইব চলিয়া? এই টোপ মাথায় দিয়া হংসাহংসী দিয়াছে বা তাই, বলে, গোপন ভাবে তুমি ইন্দ্রপুরে চলে যাও না, তোমার বাধা বিঘ্ন নাই। ইন্দ্রপুরে যাইয়া কুমার কোন কর্ম করিল? সেখানে যাইয়া নর্তকীদের দলে
ঢুকিয়া সে বীণা বাজাইতে লাগিল। বাজাইতে বাজাইতে ইন্দ্র রাজা সইতে পারে না, বলে এখন তোমার বীণা তুমি বারণ করো, আমি বারবার তোমাকে করতেছি মানা। বলে আমার একটা দাবি আছে, আমার দাবি পূরণ না করিলে আমি বাজা বন্ধ করব না। বলে আমার ইন্দ্রপুরী নষ্ট হয়ে যাবে, আমি তোমাকে বারবার করি যে মানা। তবুও কোন রকম সে বীণা বন্ধ করে না। এখন ইন্দ্র রাজা কি করিবে না দেখিয়া উপায়, বলে তোমার কি সওয়াল একটু বলো চাই আমায়। বলে তোমার স্ত্রী সেনাবর তোমার সঙ্গে কি কাজ কইরাছে একটুখানি দয়া করে বলো আমার কাছে। এই কথাটা যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে আমায়, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা ছাইরা যাইতাম নাই। বলে এইটা তো খুব গোপন কথা, আমি কেমন করে তোমাকে জানাই। বলে না বলিলে আমি এই ইন্দ্রপুর ছাড়িয়ে আমি যাইতাম নাই। আস্তে আস্তে তখন ইন্দ্র যায় দিয়াছে বুঝাই, আমার স্ত্রী সেনাবর একটা দেওর সঙ্গে পীড়িত করিয়া 7 বছর আমাকে কুকুর বানাইয়া রাখছিল এক জায়গায়। বলে আমি একজনকে 7 বছর করিয়া 7 জনকে আমি এইভাবে পরে সুস্থ হইয়া সাজা দিলাম যাই। বলে আচ্ছা তাহলে এখন আমি বিদায় হইতে পারি, আসসালামু আলাইকুম কইয়া বেটা বিদায় হইয়া যায়। সেইখান থেকে বিদায় হইয়া কি বাজে করিল, সেইখান থেকে বিদায় হইয়া কোন কাম করিল। সদাগরের মসজিদ দেখতে রে কুমার রাওয়ানা হো ইলো কি সুবহানাল্লাহ রে কুমার রাওয়ানা হো ইলো কি সুবহানাল্লাহ রে কুমার রাওয়ানা হো ইলো কি সুবহানাল্লাহ রে। দেখেন 7 সদাগরের মসজিদ এইভাবেতে এই বেটা দেখতে যায়। সেইখানে 9 গম্বুজের মসজিদ দেখলেন সেই জায়গায়। সেই মসজিদের 9 দরজা, এক দরজায় 9 জন কইরা পাহারা। এই খবর জানিয়া 5 তোলা কন্যার কাছে যায়। বলে এখন তুমি আমার থেকে তোমার কথা বুঝা নিতে পারো, আপত্তির কিছু নাই। বলে সেনাবর কন্যা সেনাবর তার স্বামীকে 7 বছর কুকুর বানাইয়া রাখছিলেন লুকাই, একটা দেওর সঙ্গে পীড়িতে মইজা আমি তোমাকে জানাই, সত্য কিনা? বলে সত্য। এক একজনকে 7 বছর কইরা আমি সুস্থ হইয়া এক এক পাহারাদারকে আমি শাস্তি দিয়েছিলাম, তোমাকে জানাই। এই কথা ইন্দ্র রাজায় বলছে আমার ঠাই, সত্য কিনা মিথ্যা তুমি প্রমাণ করো চাই। বলে যে সত্য। 7 সদাগরের মসজিদে 9 গম্বুজ, 9 দরজা, এক দরজায় 9 জন কইরা পাহারা। 5 তোলা কন্যা যখন শিকার কইরা যায়, দাসদাসীগণকে ডাইকা তখন বলে বিয়ের সাজন সাজোয়ার দেরি করো নাই। সুরমেলা রেকর্ডিং হাউসের মালিক কাশেম মিয়া করে বর্ণনা, এই বানর কুমারকে আল্লাহর রহমতে কেউ ঠকাইতে পারলো না। সবাই তার 6 ভাই তার ফাঁকি ঝুঁকি কইরা কোন দেশে বিয়ে করতে পারে নাই, কিন্তু 6 জনের আশা নষ্ট করলো এই বানর কুমার যাইয়া একজনায়। 5 তোলাকে বিয়ে কইরে রইলেন সেই জায়গায়, 5 তোলাকে বিয়ে করে রইলেন সেই জায়গায়। মনের উল্লাসে যে
সুবান রায় গো ওই যে এমনি দিন কাটায় কি সুবান আল্লাহ রে ওই যে এমনি দিন কাটায় কি সুবান আল্লাহ রে ওই যে এমনি দিন কাটায় কি সুবান আল্লাহ রে দেখেন এইখানের এই কথা রহকম জিয়া ওই যে দুই সন্তান আর মালেকা বানুর কথা কিছু এখন শুনুন মন দিয়া। পাঁচতলা কন্যার দেশে এই বানর কুমার বাদশা গেলেন হইয়া, যেই সদাগর মালেকাকে নিলেন ধরিয়া, চালাইতে চালাইতে ডিঙ্গা গেল ওই পাঁচতলার ঘাটেতে ভিড়িয়া। আর গোয়াল বেটায় করলো কি, এই যে দুই ছেলে আস্তে আস্তে গেলেন বড় হইয়া, ওই রাজার বাড়িতে দিলেন চাকরি করিবার লাগিয়া। কোন রাজা? যেখানে বানর কুমার রাজা হইয়াছে সেই রাজার কাছে চাকরিত ওই দুই বাচ্চাকে দিয়েছেন লাগাইয়া। এই সদাগর বেটা এই মালেকাকে নিয়া যখন ওই রাজার ঘাটে ডিঙ্গা দিয়েছেন ভিড়াই, এখন লোকে আইসে বলে এখান থেকে খানা খাওন ছাড়া কেউ যাইতে পারে না। তো বলে আমি এখন কি করি উপায়? বলে না রাজার হুকুম যাইতে হবে, সারাসারি নেই। সদাগর মালেকাকে নৌকাতে রাখিয়া সুরমেলা রেকর্ডিং হাউস ওই বানর কুমার সারুলিয়া বাজার বাড়িতে গেলেন ঢাকা। যাইয়া খাওয়া দাওয়া খাওয়ার পরে বলে আমি ডিঙ্গায় চলে যাই। বলে না আজকের রাত্র এখানে থাকেন, গপ্প গুজবে দুইজন দিমু যে কাটাই। অনেক দিনের জানাশোনা খোঁজ খবর, আপনি বিরাট সদাগর, আপনার খবর আমি পাই। যখন আসছেন আমার দেশে আজকের দিন, আজকের রাত্র থাকেন এই জায়গায়। বলে যে আমার স্ত্রী আছে ডিঙ্গার মধ্যে, এখন আমি তাকে কি করি? বলে তার জন্য কোনো অসুবিধা হবে না, আমার চাকর বাকর আছে, দুইটা ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চা দুইজনকে পাহারাতে আমি দেব সেই জায়গায়। এই কথা যখন বলিলেন বানর কুমার যাই দুই বাচ্চাকে পাঠাই দিল ডিঙ্গা পাহারা দিবার লাই। এখন ডিঙ্গার মধ্যে যখন এই দুই বাচ্চাকে দিয়েছে পাঠাই, ছোট ছোট বাচ্চা তো ভাই, এরা রাত্রিকালে ঘুমের নিশায় আর থাকতে পারে নাই। এখন ছোট ভাই বলে বড় ভাইয়ের ঠাই এখন একটা কিচ্ছা শোনাও যাতে আমার ঘুম ভাঙ্গিয়া যায়। তো বড় ভাই বলে যে কি বলবো আমি পরের কিচ্ছা, আমার নিজের কিচ্ছা কইতে গেল তো ভাই 2-4 দিনে শেষ হইতো নাই। বলে তো নিজের আবার কিরকম কিচ্ছা? তোমার নিজের কিচ্ছাটা তুমি তাহলে ঠিক আছে কও। এই কথা শুনিয়া বড় ভাই কিচ্ছা শুরু করে দিল। যেইভাবে বানর কুমার তার মাকে বিয়ে শাদী করলো, যেইভাবে সেই দেশ ছাইরা নিজের দেশে রওনা করলো, তার 6 ভাইয়ে যেইভাবে ধাক্কা মারিয়া নদীতে ফেলাইলো, আবার মাছ ধরিয়া যেইভাবে নৌকার তলা যায় ফাটিয়া, যেইভাবে বাসতে বাসতে তার মায় তাকে নিয়া একটা গাছের তলে গিয়েছেন ভিড়িয়া, শিকড় ধরিয়া উঠলেন গিয়া গাছেরই তলায়। তাকে পানি খাওয়ানোর জন্য তার মা যখন পানি আনতে যায়, না জানি কোন দুষ্ট লোকে মাকে নিয়েছে হরিয়া, আমরা 2 ভাই এই জঙ্গলায় রয়েছি পড়িয়া। এক গোয়ালিনী আমাদেরকে নিয়ে লালন পালন করে একটু শেয়ানা করিল, তারপরে আনিয়া এই রাজার বাড়িতে চাকরিত লাগাই দিল। এই কথাটা যখন ডিঙ্গায় থাকিয়া মালেকা বানু শনিবারে পায়, সত্য হইলে তো মায়ের দরদ এটা দেখাইবার মতো নাই। মায়ের অন্তরে সন্তানের জন্য কতটুক সেই বেদন আল্লাহ ছাড়া জগতে কেউ বলতে পারে না। অমনি মায়ের মন উঠিল কান্দিয়া, হায়রে আমার 2 সন্তান, এরাই তো আমার সন্তান, এখন আমি কি করি উপায়, কিভাবে 2 সন্তানকে আমি রাখিব আটকাই? কোন রকম রাত্রি যখন প্রভাত হইল, সৌদাগর ওই রাজার বাড়ি থেকে ডিঙ্গাতে আসিল। মালেকা বানু দেখিয়ে তখন কান্দিয়া জানায়, বলে যে 2 বাচ্চাকে দিয়েছে
আমার ডিঙ্গায় পাহারা দিবার লাই নানা রকম গালাগালি নানা রকম ভাষা তারা ব্যবহার করেছে আমায়। তার সেই অপমান আর কিছু নাই। এই রাজার কাছে 2 বাচ্চার বিচার দিতে হবে, আজকে সারাসারি নেই। মালেকা যখন এই কথাটা সওদাগরকে দিয়েছে জানাই, সওদাগর 2 বাচ্চাকে নিয়ে ওই বানর কুমারের কাছে বিচার দিয়েছেন লাগে। সব ঘটনা যখন দিয়েছেন বুঝাই, 2 বাচ্চাকে ধরিয়া আটকাইয়া বানর কুমার রাখলেন সেই জায়গায়। 2 বাচ্চা কান্দিয়া তখন কুমারকে জানায়, আমরা নিজের একটা কিচ্ছা বলেছি, আমরা তো তাকে কিছু বলে নাই। বলে নিজের কিসের কিচ্ছা? বলে আপনি যদি হুকুম দেন সেই কিচ্ছা আমি শুনাইতে পারি এই রাজসভায়, কিন্তু আপনি একা নয়, হাজার হাজার লোকজনকে দাওয়াত দিলে আমি বলবো এই জায়গায়। এই কথা যখন বানর কুমার শুনতে পাইল, ঢেড়ে দিয়া চতুর্দিকের লোকজন দাওয়াত দিয়ে আনলো। আস্তে আস্তে দুঃখের কথা শুরু করলেন ভাই, আস্তে আস্তে দুঃখের কথা শুরু করলেন ভাই। এখন মনে মনে ভাবে যে কুমার গো, সন্তান 2 জনা আমার দেখা যায় কিছু বানালা রে, হায় রে আমার দেখা যায় কিছু বানালা রে, হায় রে আমার দেখা যায় কিছু বানালা রে। দেখেন এখন বানর কুমার বলে, হায় রে হায়, এই 2 সন্তান তো আমার। এই যে সওদাগর মনে হয় যেন এই ব্যক্তি, এই যে মালেকা বানু, তাকে আনলো চুরি করিয়া, সঙ্গে সঙ্গে সওদাগরের হাত কড়া দিলেন লাগাইয়া। তাদের স্বামী স্ত্রীর গেল পরিচয় হইয়া। এখন বানর কুমার সেখানে থাকিয়া প্রতিজ্ঞা করলেন, এখন যাব আমি আমার দেশে চলিয়া। আমি আন বানর যদি ফরানে বাসিব, আমি আন বানর কুমার হরানে বাসিব। 6 মায়ের গিয়া যে আমি গো, ওই যে উচিত শিক্ষা দিব কিছু বানালা রে, ওই যে উচিত শিক্ষা দিব কিছু বানালা রে, ওই যে উচিত শিক্ষা দিব কিছু বানালা রে। পাঁচতলা কন্যা মালেকা ভানু আর 2 সন্তানকে লইয়া বানর কুমার রওনা করিল। যখন আপন দেশে গেল, চতুর্দিকে একটা শব্দ হইয়া গেল। বানর কুমার এখন আর ওই যে বানরের একটা চামড়া তার গায়ে ছিল, সেই চামড়া ব্যবহার করে না। চাঁদ সুরজের মতো একজন কুমার সাইজা দেশে গেলেন কিনা। রাজায় দেখিয়া তখন দৌড় মারিয়া পুত্রকে ধরিলেন জড়াই, আসো আসো বাসা দোনা, আমার রাজসিংহাসন আমি রাখছি তোমার লাই। জয়পুত আমার রাজকার্য চালাইবার উপযুক্ত কেহ নাই। আমি শুধু রাত্রদিন 24 ঘন্টা ভাবছি তোমাকে আমি কিভাবে পাইতে পারি এই দুনিয়ায়। কুমার বলে, বাবা জান গো আপনাকে জানাই। কুমার বলে, বাবা জান গো আপনাকে জানাই। 6 মায়ের বিচার সারা গো, আমি রাজ্য নিতাম নাই কিছু বানালা রে, আমি রাজ্য নিতাম নাই কিছু বানালা রে, আমি রাজ্য নিতাম নাই কিছু বানালা রে। কিন্তু আছেন যত ভদ্র শ্রোতা মণ্ডলী সকলকে জানাই, এই বানর কুমারের আসল উস্তাদ, আসল গুরু, সুরমেলা রেকর্ডিং হাউসের মালিক জনাব কাশেম ভাই ছাড়া অন্য কেউ নাই। জনাব কাশেম ভাই দিয়েছে বলিয়া, উচিত শিক্ষা দিয়া
তুমি রাজ সিংহাসনে যাবে বসিয়া। আর করবা ছয় রানীকে ধরে নিয়া ছয় রানীর চুলের পানি দিয়া তোমার মায়ের পাও ধোয়াইয়া তুমি নিবা যে তাহায় এই শিক্ষা না দিয়া রাজ সিংহাসনে কবু বসে নাই। পাইছে নাকি পাইব কুমার করে হায় রে হায়, পাইছে নাকি পাইব কুমার করে হায় রে হায়। ছয় মায়ের ধরিয়া নিয়া গো ওই যে পার্টি এক যা গায়কি সুবহানাল্লাহ রে পার্টি হয়ে এক যা গায়কি সুবহানাল্লাহ রে ওই যে পার্টি হয়ে যা গায়কি সুবহানাল্লাহ রে। এখন বিচারে প্রার্থী হইলেন এক জায়গায় রাজায় বলে বাবা তোমার মন মতো তোমার হিসাব মতো ছয় রানীকে যেই শাস্তি দেওয়ার হয় তুমি দাও, আমি নিষেধ করি নাই। আজ থেকে রাজ সিংহাসন আমি তোমার নামে দিলাম লেখিয়া। তখন বানর কুমার হুকুম দিয়াছেন ফরমাইয়া ছয় রানীকে ধৈর্য তখন বলছে ছয় জনায় তোমাদের চুলের পানি দিয়া আমার মায়ের পাও দিবা ধোয়াই। কারণ যেই কষ্ট, যেই দুঃখ, যেই আঘাত আমার মাকে দিলে ছয় জনায় কিয়ামত পর্যন্ত এই আমার মায়ের দুঃখ যাবে নাই। ছয় রানী শুনিয়া তখন কান্দে উবরায়, ছয় রানী শুনিয়া তখন কান্দে উবরায়। ছোট রানী কাছে গিয়া গো ওই যে তারা ক্ষমা চায় কি সুবহানাল্লাহ রে ওই যে তারা ক্ষমা চায় কি সুবহানাল্লাহ রে ওই যে তারা ক্ষমা চায় কি সুবহানাল্লাহ রে। দেখেন ছয় রানীরা যখন ছোট রানীর কাছে গেল ক্ষমা চাইবার লাগিয়া, ছোট রানী আপন বেটা কুমারকে তখন ডাকিয়া যাইতেছেন বুঝাইয়া, বাবারে শুনো আমার বাসাদন অন্ধের নয়ন, আমি তোমাকে জানাই তারা শত হইলেও আমার বড়, অন্যায় যা করেছে এই সাজা দিবে তাদেরকে আপে মালিক সাই, এমনি তো আর কম পায় নাই। তো ঠিক আছে আমি তাদেরকে মাফ করে দিলাম, আল্লাহ তাদেরকে মাফ করো। এখন তুমি তাদের উপরে কোন রকম রাগ গোসা দুঃখ না রাখিয়া মিলেমিশে তোমার ছয় ভাইকে নিয়ে রাজকার্য তুমি চালাও, আমি এক নজর দেখতে চাই। ছোট রানীর কথা শুইনা ওই রাজা বেটায়, ছোট রানীর কথা শুইনা ওই রাজা বেটায় কুমারকে ডাকিয়া তখন গো ওই যে সিংহাসনে দিয়াছেন গো সায় কি সুবহানাল্লাহ রে ওই যে দিয়াছেন গো সায় কি সুবহানাল্লাহ রে ওই যে দিয়াছেন গো সায় কি সুবহানাল্লাহ রে। বানর কুমার সিংহাসনে বসিয়া কোন কর্ম করিল? সেই রাজ্যের খাজনা কর যত ছিল সকলকে ডাকিয়া সেদিনতে ক্ষমা করে দিল। বলে আজ থেকে এই রাজ্যের কোনো কর দেওয়া লাগবে না, দিতে হবে না। আমি ঘোষণা করলাম যাই ছয় ভাইকে ডাকিয়া বলে তোমরা আমার উজির নাজির এবং সিপাহী কোতোয়াল হিসাবে কাজ করো ছয় জন। নিরুপায় হইয়া ছয় ভাই কি করিলেন হায়, নিরুপায় হইয়া ছয় ভাই কি করিলেন হায়। তাদের কাছে
সমাজে চাইয়া রে তারা বিদায় নিতে চায় কি সুবহানাল্লাহ রে তারা বিদায় নিতে চায় কি সুবহানাল্লাহ রে তারা বিদায় নিতে চায় কি সুবহানাল্লাহ রে বলে শুনো শুনো ওহে কুমার তোমাকে জানাই না জানিয়া না চিনিয়া ভুল করেছি মাফ করো আমায় আমাদের 6 জনকে তুমি দিও মাফ করিয়া যাহা হুকুম করিবে আমরা 6 জন যাইব করিয়া বলে দেখো শত হইল তোমরা আমার বড় ভাই সেই হিসাবে তোমাদের অপরাধ আমি দিলাম ক্ষমা করিয়া এখন যাতে করে বাপের নাম থাকে সেইভাবে যাও কাজকর্ম চালাইয়া 6 ভাই স্বীকার করিল বানর কুমার কি করিলেন ভাই নিজের পছন্দ মতো 6 রাজ্যে 6 ভাইকে দিলেন বিয়ে যে করাই প্রসিদ্ধ জায়গার মধ্যে বড় বড় নামি কামি রাজা বাদশার মেয়েদের সঙ্গে 6 ভাইকে দিলেন বিয়ে করাইয়া এখন রাজপুরী আলো করলো 6 ভাইয়ের বউ ঘরে আনিয়া বড় রানী কান্দিয়া কইল ছোট রানীর ঠাই বড় রানী কান্দিয়া কইল ছোট রানী ঠাই আগে যদি জানতাম ওই আমরা গো তোমার পাও ধুইতাম সবে জ নায়কি সুবহানাল্লাহ রে আগে ধুইতাম সবজনাই সুবহানাল্লাহ রে তোমার পাও ধুইতাম সবজনাই সুবহানাল্লাহ রে এই কথা বলিয়া তাদের রাজ্যের গন্ডগোল দিয়াছে মিটাই এইখানের এই কথা এখন বারণ রাইকা যায় আসেন যত শ্রোতা বন্ধুগণ সকলকে জানাই এই 1 হইতে 4th খণ্ড পর্যন্ত বানরের কিচ্ছা পাবেন সারলিয়া বাজার গেলে সুর মেলায় যোগাযোগ করুন সুর মেলা রেকর্ডিং হাউস এই পর্যন্ত আমি ইতি দিলাম ভাই যদি কথায় ভাষায় কোন রকম আমার ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সবাইকে ছোট ভাই মনে করে সবাই ছোট ভাই মনে করি আমাকে দিবেন মাফ করিয়া আসসালামু আলাইকুম আমি সালাম যাই দিয়া ইতি দিলাম খান্ত দিলাম ওগো প্রাণের ভাই ইতি দিলাম খান্ত দিলাম ওগো প্রাণের ভাই ওয়ালাইকুম ওই পূরণ করবেন গো শুধু দোয়া ভিক্ষা তাই কি সুবহানাল্লাহ রে আমি দোয়া